মঞ্চটা ছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। আলো ঝলমলে প্রবাসী সমাবেশে হাসি আড্ডার মধ্যেই হঠাৎ যেন বাজ পড়ল। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনি সেখানে দাঁড়িয়ে দিলেন এমন এক ঘোষণা যা মুহূর্তে কেঁপে উঠল আন্তর্জাতিক মহল। তিনি জানালেন, যদি ভারতের কারণে পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হয়ে যাবে। যেন এক যুদ্ধ ঘণ্টা বাজিয়ে দিলেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে। এই বক্তব্য শুধু সীমান্ত উত্তেজনার ধারাবাহিকতা নয়, বরং কাশ্মীর সিন্ধু নদী চুক্তি সব পুরনো ক্ষত যেন আবারও খুলে দেওয়া। মনির বলেন, ভারত যদি সিন্ধু পানি চুক্তির আওতায় কোনো বাঁধ নির্মাণ করে পাকিস্তান 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করবে। তার ভাষায়, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর ক্ষেপণাস্ত্রের কোনো অভাবও নেই। কথাগুলো উচ্চারিত হওয়ার সাথে সাথে সমাবেশের স্বাভাবিক পরিবেশ যেন শীতল বরফে জমে গেল। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের মাটি থেকে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে এমন প্রকাশ্য পরমাণু হুমকি এই প্রথম। তাঁদের মতে এটি কেবল দুই প্রতিবেশী রাষ্ট্রের দ্বন্দ্ব নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার ওপরও এক গভীর ছায়া ফেলেছে। ভারতও চুপ থাকেনি। নয়াদিল্লি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি পাকিস্তানের চিরাচরিত স্বভাবের বহিঃপ্রকাশ। ভারতীয় কূটনৈতিক মহল বলছে, মনিরের বক্তব্য আবার প্রমাণ করে পাকিস্তান একটি দায়িত্ব জ্ঞানহীন পরমাণু শক্তিধর রাষ্ট্র। উদ্বেগের সুরে তারা আশঙ্কা করেছে, এই ধরনের মনোভাব প্রমাণ করে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। এমনকি অস্ত্রগুলো অরাষ্ট্রীয় শক্তির হাতে চলে যাওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সমগ্র পরিস্থিতি যেন এক অদ্ভুত দ্বন্দ্বের ছবি। দুই প্রতিবেশী যারা ইতিহাস জুড়ে সংঘর্ষে জড়িত, এখন নতুন করে মুখোমুখি, তাও হাজার মাইল দূরের মাটিতে দাঁড়িয়ে। অন্ধকারের আগে শেষ আলোর মতো এখানে হয়তো এখনো এক সূক্ষ্ম কূটনৈতিক পথ বাকি আছে, কিন্তু তা কতদিন থাকবে সেটি প্রশ্নের মুখে।